হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সামনে যে ডিম দেখতেছেন, এই যে হোয়াইট কালার ডিমগুলা, এগুলো হলো দেশি মুরগির ডিম। এগুলো আমি আলাদা করে রাখি। আর এই যে এগুলো হলো আমার স্বর্ণের যে ডিম পাড়া মুরগিগুলো আছে, মানে লেয়ার মুরগি। এই লেয়ার মুরগির ডিমগুলা এগুলো আলাদাভাবে রাখি। এই যে লেয়ার মুরগির ডিম আর এবং দেশি মুরগির ডিম আলাদা রাখলাম। এই বাড়িতে হলো কাঠের গুঁড়ি, মানে কাঠের ভুসি সহজভাবে বলি। আচ্ছা, এটা হলো একটা ব্যাগ। এখানে ঝুড়ির মধ্যে আছে হলো যে আমার কোয়েল পাখির ডিম। যারা এই শীতের মৌসুমে কোয়েল পাখি নিয়ে কাজ করতে চাইতেছেন, তারা নির্ভরশীলতার সহিত আমি তাজুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই কোয়েল পাখির বীজ ডিমগুলা নিতে পারেন। তো এক বড় ভাইয়ের কাছে কথাবার্তা বলার পরে বড় ভাইয়ের কাছে 300 থেকে 400 ডিম আজকে আমি পাঠাবো, যেহেতু কাছে। আর আমি ওই জায়গাটাতে একটা বাজার আছে, বাজারে যাব, যার কারণে আমি এই ডিমগুলা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এখন নিয়ে যেহেতু যাইতেছি, তাহলে এই প্রসেসটা কিভাবে করি এটাই আপনাদেরকে আর কি দেখানোর জন্য ভিডিওটা মেকিং করা বা ভিডিওটা করা আর কি। তো যাই হোক, এই যে কাঠের গুঁড়িগুলো আমি নিচে দিয়ে নিলাম, যাতে করে ডিমটা আঘাত পাইলে বা একটা চাপ খাইলে যাতে করে এই ডিমটা মানে ভেঙে না যায় আর কি। যার কারণে আমি এই যে কাঠের গুঁড়িগুলো দিয়ে নিলাম। এখন যেহেতু বাইকে নিয়ে যাব, তার কারণে একটু সেফটি মেনটেন করার চেষ্টা করছিলাম আর কি। তো যাই হোক, ডিমের খোসাগুলো এতটাও নর্মাল না যে টুকটাক একটু চাপ খাইলে ভেঙে যাবে, এরকমটা না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাজুল ভাই, আপনি কোয়েল পাখি নিয়ে কাজ করতেছেন কতদিন হয়, বা কোয়েল পাখি থেকে কিরকম রেজাল্ট পাচ্ছেন? দেখেন, প্রাণী জগতের মধ্যে কবুতর বলেন, লেয়ার মুরগি বলেন, দেশি মুরগি বলেন, হাঁস বলেন, যাই বলেন না কেন, কবুতর বলেন, তো সব থেকে প্রোডাকশন বেশি দেয় হলো যে কোয়েল পাখি এবং লেয়ার মুরগি। এগুলা কন্টিনিউয়াসলি আপনাকে প্রোডাকশন দিতে থাকে। আপনি ভালো একটা ম্যানেজমেন্ট প্লাস হলো যদি লাইটিং ব্যবস্থাটা অ্যাকুরেট নিয়ম মাফিক করতে পারেন, ইনশাল্লাহ প্রপারলি একটা সুন্দর একটা ফলাফল আপনি পাবেন ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, এই যে ভিডিওটা করতেছি, এটার পেছনে রিজন একটাই বা মেসেজ দেওয়ার মাধ্যম হলো যে আপনারা যদি কেউ নিজের উদ্যেগ মাধ্যমে কোনো কিছু করতে চান, স্পেশালি বসে না থেকে কিছু একটা করতে পারেন, দিন শেষে একটু আর্থিক সচ্ছলতা বৃদ্ধিকরণের যদি একটু সাপোর্টিং এর ওয়ে বের করতে পারেন, তাহলে আমি মনে করি সব থেকে বেশি ভালো। আপনি বেকার ভাবে বসে থাকবেন এবং বাবা মার আন্ডারে মানে একটা পেন্ডিং অবস্থায় থাকবেন, এটা না করে নিজে উদ্যোগ নিয়ে কিছু একটা করেন, ইনশাআল্লাহ টুডে অর টুমোরোতে আপনি ভালো একটা ওয়ে বের করতে পারবেন, পজিটিভ ওয়ে। হ্যাঁ, পজিটিভ রাস্তা বের করতে পারবেন। যাই হোক, এই যে 5 পিস দিলাম, বিসমিল্লাহ গোনা শুরু করলাম, দেখি কয় পিস হয়। তো আপনারা আসলে আমাকে ভালোবাসেন বলে হয়তো বা ভিডিওগুলো দেখেন, ভিডিও দেখার পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আমার খামারি পথযাত্রার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি মনে করি যে আপনাদেরকে নিয়ে মিলেমিশে অনেক দূর পর্যন্ত আগাবো ইনশাআল্লাহ, আর আপনাদেরকেও খামারি বানিয়ে ছাড়বো, এটা আমার একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, এই যে অলরেডি 20 পিস চলে গেল, এভাবে গুনবো আমি। ঠিক আছে, এই যে 25 পিস, মানে প্রতি 5 পিস করে দিতেছি, এই 30 পিস, যেহেতু 3 থেকে 400 পিস ডিম আজকে চলে যাবে। এই যে হলো 35 পিস, হ্যাঁ, এই হলো 40 পিস, তারপর হলো 45 পিস, এ হলো 50 পিস। এভাবে আমি পুরো ডিমটাই নেওয়ার চেষ্টা করবো ততগুলা ডিম আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা যেখান থেকে দেখছেন, অবশ্যই যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে অপশন আছে, আপনারা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। আপনার কমেন্টের উপর মেসেজ করে আমি তাজরুল আমার কাছ থেকে আপনার জন্য একটা সাপোর্টিং এর মাধ্যম বা একটা পজিশন তৈরি করব ইনশাল্লাহ। আপনাকে যদি সাপোর্টিং দেওয়ার মতো কোনো মাধ্যম আপনার চিন্তা শক্তিতে এসে যায়, আমি চেষ্টা করবো আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।